থাই জাতের যে আমাদের পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছের হরমোন প্রক্রিয়াটি চলমান রয়েছে। আপনারা অবশ্য অবগত আছেন, আমরা উন্নত মানের হরমোন প্রয়োগ করে উন্নত মানের ব্রুড থেকে আমরা ডিম সংগ্রহ করে থাকি। সব পাঙ্গাস মাছ চাষের সবচেয়ে সুবিধা যেটি হচ্ছে, এই মাছটি আপনারা যে কোনো পরিবেশে চাষ করতে পারবেন। আসসালামু আলাইকুম, সকল মৎস্যচাষী ভাই বোনদের জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশেই কিন্তু থাই জাতের যে আমাদের পাঙ্গাস মাছ রয়েছে, সেই পাঙ্গাস মাছের হচ্ছে কি হরমোন প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে ডিম সংগ্রহ করার জন্য। আপনারা অবশ্য অবগত আছেন, আমরা উন্নত মানের হরমোন প্রয়োগ করে উন্নত মানের ব্রুড থেকে আমরা ডিম সংগ্রহ করে থাকি, যা আপনারা এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, এই যে পাঙ্গাস মাছের ডিম সংগ্রহ করা হচ্ছে, এখান থেকে কিন্তু আমরা ডিম সংগ্রহ করে মানে হরমোন প্রয়োগ করা হচ্ছে, সেখানে ডিম সংগ্রহ করে ডিম উৎপাদন করে সেগুলো আমরা চাষিদের কাছে বিক্রি করবো। ইতিপূর্বে হচ্ছে কি আমরা আমাদের চ্যানেলে অনেক ভিডিওর মাধ্যমে আমরা পাঙ্গাস মাছের চাষ পদ্ধতি সম্পর্কে আপনাদের অবগত করেছি। আপনারা হচ্ছে কি আজকের ভিডিওতে আমরা আরো সহজ পদ্ধতিতে চাষ পদ্ধতি আপনাদের কাছে তুলে ধরবো, যে পদ্ধতি চাষ করলে আপনারা অবশ্যই আশা করি লাভের সম্মুখীন হবেন। সব পাঙ্গাস মাছ চাষের সবচেয়ে সুবিধা যেটি হচ্ছে, এই মাছটি আপনারা যে কোনো পরিবেশে চাষ করতে পারবেন এবং এই মাছটি সর্বভোগ হয় যে কোনো খাদ্যের মাধ্যমে এই মাছটি চাষ করতে পারবেন। তাছাড়া মাছটি রাক্ষসী না হওয়ার কারণে আপনারা যে কোনো মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন। এটি হচ্ছে পাঙ্গাস মাছ মানে চাষের যে সবচেয়ে বেশি সুবিধাটি। আর দর্শক, এই যে পাঙ্গাস মাছ চাষ হচ্ছে সারা বাংলাদেশে, কিন্তু এই মাছ চাষ করে কিন্তু অনেকে লাভের সম্মুখীন হচ্ছে না। এর বেশ কিছু কারণ রয়েছে। হ্যাঁ, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে যে আমরা প্রথমে যে কারণটি হচ্ছে সেটা আমরা সঠিক পুকুর নির্বাচন করতে পারি না। আমরা পাঙ্গাস মাছ চাষ করতে গেলে বা যে কোনো মাছ চাষ করতে চান না কেন আপনাকে অবশ্যই সঠিক একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের আয়তন মানে পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরের আয়তন হচ্ছে গিয়ে 50% বেশি থাকে। দেখেন, ছোট পুকুরে কিন্তু আসলে পাঙ্গাস মাছ চাষ করে লাভবান সুযোগ থাকে না। তাই আপনাকে অবশ্যই এমন একটি পুকুর নির্বাচন করতে হবে যে পুকুরের আয়তন 50% বেশি হয়ে থাকে। পুকুর নির্বাচন করার পরে যে কাজটি করতে হবে, পুকুরটা সুন্দরভাবে প্রস্তুত করতে হবে। পাঙ্গাস মাছ কালচারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাছটা শুকিয়ে মানে পুকুরটা শুকিয়ে তার রোদে ফাটিয়ে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর আপনার পুকুরটা প্রস্তুতি করবেন। শতাংশ প্রতি 1 কেজি 2 কেজি চুন প্রয়োগ করার পর আপনার পুকুরটা প্রস্তুতি করার পর আপনার মাছ ছাড়বেন। এখন কথা হচ্ছে যে আপনারা মাছের ঘনত্বটা কি হবে। দেখেন, আমাদের অনেক চ্যানেলে অনেক পেজের মাধ্যমে আমরা দেখতে পাই যে শুনতে পাই যে পাঙ্গাস মাছ চাষ করতে গেলে 200, 250 বা 300 পিস প্রতি শতাংশে দেওয়ার কথা বলে। তো 200, 250, 300 পিস দিয়ে আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারবেন না। কারণ পাঙ্গাস মাছ আপনি প্রতি শতাংশে উৎপাদন করা যায় 90 থেকে 100 কেজি। সেক্ষেত্রে আপনি 200, 250 পিস মাছ দেন, সেক্ষেত্রে আপনি 3টা কেজি 4টা কেজি পাঙ্গাস মাছ বাজারে বিক্রি করবেন। এই মাছের তো বাজার চাহিদা নেই। আর পাঙ্গাস মাছ চাষ করতে গেলে লাভবান হতে গেলে আপনাকে অবশ্যই প্রথমে যে কাজটি করতে হবে, প্রথমে হচ্ছে গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা সংগ্রহ করতে হবে। গুণগত মানসম্পন্ন মাছের পোনাটা যদি সংগ্রহ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি পাঙ্গাস মাছ চাষে লাভবান হতে পারবেন না। তাই আপনাকে অবশ্যই গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে হবে। তার জন্য কিন্তু আমরা বাইরে মশাই নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা উন্নত মানের ব্রুড থেকে উন্নত মানের হরমোন প্রয়োগের মাধ্যমে পাঙ্গাস মাছের পোনা উৎপাদন করে থাকি, যার ফলে আমাদের মাছ শতভাগ ইনব্রিডিং মুক্ত হয়ে থাকে এবং এই মাছ চাষ করে আপনারা আশা করি অবশ্যই লাভের সম্মুখীন হবেন। তারপরে যে ব্যাপারটি আছে যে মাছের সঠিক মজুত ঘনত্ব, যদি আপনারা সঠিক মজুত ঘনত্বে মাছ চাষ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ চাষ লাভবান হতে পারবেন না। হ্যাঁ, আপনারা মানে ওই দিয়ে দিলাম হয়ে যাবে এরকম চিন্তা ভাবনা করে পাঙ্গাস মাছ চাষে লাভবান হয়ে যায় না। তাই আপনাকে অবশ্যই সঠিক মজুত ঘনত্ব মেনটেন করতে হবে। সেক্ষেত্রে যেহেতু বর্তমান সময়ে বর্তমান বাজার বিশ্লেষণ করে দেখা যায় যে পাঙ্গাস মাছ একক চাষ থেকে মিশ্র চাষে লাভবান হওয়ার সুযোগ বেশি হচ্ছে। সেক্ষেত্রে আপনি অবশ্যই পাঙ্গাস মিশ্র চাষ করবেন। সেক্ষেত্রে হচ্ছে প্রতি শতাংশে আপনি 40 থেকে 50 পিস বা 60 পিস পাঙ্গাস মাছ দিতে পারেন। তার পাশাপাশি 3 পিস কাতল, 5 পিস রুই মাছ, 2 পিস মৃগেল, তার পাশাপাশি প্রতি শতাংশে আপনার 10 থেকে 15 পিস বা 20 পিস হারে আপনার মনোসেক্স তেলাপিয়া মাছ দিতে পারেন। সেক্ষেত্রে আশা করি পাঙ্গাস মাছ চাষে আপনি একটা ভালো ফলাফল পাবেন। আর পাঙ্গাস মাছ চাষে যদি আপনি লাভবান হতে চান বা অর্থ লাভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা 2 কেজি প্লাস করার পর আপনার মাছটা বাজারজাত করতে হবে। তাহলে আপনি পাঙ্গাস মাছ চাষে সবচেয়ে বেশি লাভবান হবেন। দেখেন, 1500 গ্রাম, 1200 গ্রাম, 1 কেজি এই মাছগুলোর চাহিদা বাজারে খুব একটা নেই। যে দেখবেন যে আপনার উৎপাদন খরচ এই মাছ উৎপাদনের খরচ মোটামুটি সমান হয়ে যায়, সেক্ষেত্রে আপনি লাভবান হতে পারবেন না। কারণ আমরা জানি যে মাছ যত বড় হয় তত খাদ্যের চাহিদা কমে, তত উৎপাদন খরচ কমে। সেক্ষেত্রে আপনি মাছ যত বড় করবেন তত বেশি লাভবান থাকবে। আর প্রিয় দর্শক, যে পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিতে হবে। কোনোভাবে এই নিচে হলে কিন্তু আপনি পাঙ্গাস মাছ চাষ করে লাভবান হতে পারবেন না। পাঙ্গাস মাছ চাইলে আপনি দুবন্ত হাতে তৈরি তাছাড়া বাসমান খাবারের মাধ্যমে কিন্তু আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারেন। প্রিয় দর্শক, যে পাঙ্গাস মাছ চাষে যে লস হয়ে থাকে তার বেশ কিছু কারণ রয়েছে। তার অন্যতম কারণ হচ্ছে যে সঠিক ঘনত্ব মজুত করি না আমরা। 200, 250, 300 পিস পর্যন্ত শতাংশ দিয়ে দিই, তারপরে সঠিক উৎপাদন হয় না। তার পাশাপাশি হচ্ছে কি আমরা কি করি যে মাছকে সঠিক প্রোটিন সমৃদ্ধ খাদ্য দেয় না। যেমন হচ্ছে আমরা বলে থাকি পাঙ্গাস মাছকে মানে সর্বনিম্ন হচ্ছে 25% থেকে শুরু করে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দেওয়ার কথা। সেক্ষেত্রে আপনার কি করেছে 18%, 15% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিয়ে আমরা পাঙ্গাস মাছ উৎপাদন করতে চাই, যার ফলে মাছের FCR বেড়ে যায়। হ্যাঁ, মাছের FCR বেড়ে যায়, মাছের সঠিক উৎপাদনটা আসে না এবং আমরা লসের সম্মুখীন হয়। তাই আপনাকে অবশ্যই পাঙ্গাস মাছ চাষ করতে গেলে 25 থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিয়ে আপনাকে পাঙ্গাস মাছ উৎপাদন করতে হবে।
আপনি দর্শক আর পাঙ্গাস মাছ আপনি আমরা যে কারণে সবচেয়ে লসের সম্মুখীন হয় সেটা হচ্ছে কি আমরা মাসিক পরিচর্যা করি না। আমরা হচ্ছে বছরের পর বছর একই পুকুরে পাঙ্গাস মাছ চাষ করে থাকি, পুকুরে কালো কাদা অপসারণ করি না, যার ফলে কিন্তু মাছের বিভিন্ন সময় রোগাক্রান্ত হয়ে থাকে এবং সঠিক উৎপাদন হয় না এবং মাছের লসের সম্মুখীন হয়ে থাকে। তারপরে দর্শক আপনাকে লাভবান হতে গেলে আপনাকে অবশ্যই মাসিক পরিচর্যাটা করতে হবে পাঙ্গাস মাছের। সেক্ষেত্রে আপনি কিভাবে মাসিক পরিচর্যা করবেন, সেক্ষেত্রে আপনার অবশ্যই প্রতি 15 থেকে 20 দিন অন্তর অন্তর পুকুরে পানিটা চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ, তারপর হচ্ছে প্রতি 15 দিন অন্তর অন্তর পুকুরে হররা টেনে দিতে পারেন। হররা টেনে দেওয়ার মাধ্যমে কিন্তু পুকুরে নিচের তলায় গ্যাস কিন্তু বের হয়ে যাবে হররা টানার মাধ্যমে। তার পাশাপাশি আপনার প্রতি মাসে একবার চুন দিতে পারেন। চুন দেওয়ার আগে যে কাজটি করবেন যে একদিন জীবাণুনাশক, তারপরে মুকুটনাশক, তারপরে দিন হচ্ছে আপনারা হচ্ছে ওই চুন, তারপরে দিন হচ্ছে লবণ, তার 3 দিন পরে হচ্ছে আমরা একটা প্রোবায়োটিক ইউজ করে দিতে পারেন। সেক্ষেত্রে আসলে আপনার পাঙ্গাস মাছ চাষও লাভবান হবেন। আর পাঙ্গাস মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই 8 থেকে 10 মাস আপনাকে অপেক্ষা করতে হতে পারে। 8 থেকে 10 মাস পর আপনি পাঙ্গাস মাছ বাজারে বিক্রি করতে পারবেন। সেক্ষেত্রে আশা করি আপনারা অবশ্যই লাভের সম্মুখীন হবেন। প্রিয় দর্শক, এভাবে যদি আপনারা পাঙ্গাস মাছ চাষ করেন, এভাবে গুণগত মানসম্পন্ন মাছের পোনা সংগ্রহ করে চাষ করেন এবং আমাদের ব্রুট দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটি ব্রুট হচ্ছে গিয়ে 4 কেজি 5 কেজি 6 কেজি ওজনের ব্রুট, সেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে যেগুলো হরমোন প্রয়োগ করা হচ্ছে এবং আমরা উন্নত মানের পিজির মাধ্যমে কিন্তু আমরা হরমোন প্রয়োগ করে থাকি, যার ফলে আমাদের মাছ গুণগত মানসম্পন্ন হয় এবং আমাদের মাছ চাষ করে লক্ষ লক্ষ মৎস্যচাষী বাইরে লাভের সম্মুখীন হচ্ছে। সেক্ষেত্রে আপনি যদি পাঙ্গাস মাছ চাষ করে সমাজে সফল চাষি হিসেবে প্রতিষ্ঠিত হতে চান এবং পাঙ্গাস মাছ চাষ আপনি লাভবান চাষি হিসেবে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে। আজকে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ আয়ু কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।